আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো কিন্তু তোমাদের প্রস্তুতিটা এখনো গোছানো নয়, তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা। তোমাদের কিন্তু ইতোমধ্যে অনেকগুলো সাজেশন দেওয়া হয়েছে, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে কিভাবে তুমি মাত্র কয়েকটা অধ্যায় পড়ে A+ পেতে পারো সেই টেকনিক। তো চলো দেখে নেওয়া যাক। তো তোমরা সকলেই জানো যে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে কিন্তু আমাদের দুইটা ভাগ, ক বিভাগ এবং আমাদের খ বিভাগ। তো দেখো, ক বিভাগে কিন্তু আমাদের তিনটা অধ্যায় থেকে কোশ্চেন আসে। এক হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, সরলরেখা এবং বৃত্ত, এবং খ বিভাগ থেকে আমাদের চারটা কোশ্চেন আসে তিনটা অধ্যায় থেকে। সেগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, অন্তরীকরণ এবং যোগজীকরণ। তো দেখো, আমাদের কিন্তু প্রত্যেকটা বিভাগ থেকে চারটা চারটা করে মোট 8টা কোশ্চেন আসে, এবং প্রতি বিভাগ থেকে আমরা সর্বোচ্চ 3টা কোশ্চেন অ্যান্সার করতে পারবো। তো এর জন্য অনেকে দেখা যায় ক বিভাগ থেকে 3টা কোশ্চেন অ্যান্সার করে, যেহেতু ক বিভাগটা আমাদের জন্য তুলনামূলক ইজি। তো দেখো, আমাদের প্রথমে রয়েছে ম্যাট্রিক্স, এরপরে রয়েছে আমাদের সরলরেখা এবং আমাদের বৃত্ত। তো আমাদের টার্গেট থাকবে যে আমরা এই 3টা অধ্যায় খুব ভালো করে পড়বো। কি কি অধ্যায় পড়বো আমরা? সরলরেখা, ম্যাট্রিক্স এবং বৃত্ত। এই 3টা অধ্যায় থেকে আমরা 3টা সৃজনশীলে লেখার ট্রাই করব। তোমরা চাইলে ম্যাট্রিক্স এবং সরলরেখাটা পড়তে পারো। এই দুইটা অধ্যায় থেকে কিন্তু তোমরা 3টা সৃজনশীল 100% কমন পাবে। তাহলে তোমরা মাত্র 2টা চ্যাপ্টার যদি পড়ো তাহলে তোমরা 3টা সৃজনশীল কমন পাচ্ছ। এক হচ্ছে ম্যাট্রিক্স আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমাদের সরলরেখা। হয়ে গেল আমাদের প্রথম ধাপ। এরপর হচ্ছে আমাদের খ বিভাগ। খ বিভাগ থেকে আমাদের ত্রিকোণমিতি, আমাদের অন্তরীকরণ এবং যোগজীকরণ থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে। তো এখান থেকে আমাদের টার্গেট থাকবে, আমরা দুইটা যেহেতু অ্যান্সার করার, আমরা চেষ্টা করব ত্রিকোণমিতি অধ্যায়টা সব থেকে বেস্ট ভাবে পড়ার, কারণ এখান থেকে আমরা একটা সৃজনশীল মাস্ট পাবো। তাহলে কিন্তু তোমরা 4টা সৃজনশীল অ্যান্সার করে ফেলতে পারছো, এবং 4টা সৃজনশীল অ্যান্সার যদি তুমি ভালো করে করতে পারো তাহলে কিন্তু তুমি A+ পেয়ে যাও। কিন্তু অনেকে আবার কি করে যে বিপরীত ত্রিকোণমিতিটা বাদ দিয়ে আমি একটু অন্তরীকরণটা দেখি, অন্তরীকরণ থেকে আমি 2টা সৃজনশীল 100% কমন পাচ্ছি, তাহলে আমি একটু অন্তরীকরণটা দেখি। একটু কষ্ট হলেও অন্তরীকরণ কিন্তু কিছু স্পেসিফিক টাইপ থেকে আমাদের কোশ্চেন চলে আসে। তাহলে তুমি চাইতে পারো যে শুধু অন্তরীকরণটা পড়ি, তাহলে আমি 2টা সৃজনশীল কমন পাচ্ছি। তাহলে তুমি ক বিভাগ থেকে তুমি সরলরেখা, ম্যাট্রিক্স এবং খ বিভাগ থেকে যদি অন্তরীকরণ পড়ো তাহলে কিন্তু তুমি 5টা সৃজনশীল কমন পাচ্ছ। তার মানে কি 3টা অধ্যায় পড়ে কিন্তু তুমি A+ এর কাছাকাছি চলে যেতে পারছো। তো বুঝতেই পারছো বিষয়টা কত ইম্পর্টেন্ট। অনেকে আসলে যোগজীকরণটা বাদ দেয়, তুমি বাদ দাও, কোনো প্রবলেম নেই। তুমি চাইলে এখানে ত্রিকোণমিতিও বাদ দিতে পারো, কিন্তু তোমার কাছে যদি এরকম হয় যে আমি অন্তরীকরণ বুঝি না, তাহলে সেক্ষেত্রে তুমি ত্রিকোণমিতি অ্যাড করতে পারো তোমার লিস্টে। ঠিক আছে? তো আমাদের মূল টার্গেট থাকবে, তোমার প্রিপারেশন যদি খুবই বাজে হয় তাহলে তুমি ফার্স্টে শেষ করো ম্যাট্রিক্স, সরলরেখা এবং আমাদের অন্তরীকরণ, অথবা ম্যাট্রিক্স, সরলরেখা এবং ত্রিকোণমিতি। এই 3টা অধ্যায় পড়লেই তোমরা কিন্তু একদম পারফেক্ট একটা প্রিপারেশনে চলে যাচ্ছ। এরপর তোমরা বোনাস হিসাবে আরো কিছু অধ্যায় অ্যাড করতে পারো। এক ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। আরেকটা কথা বলে রাখি যে তোমাদের আমি এখানে এতগুলো সাজেশন দেখে আবার ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, কারণ দেখো আমাদের কোশ্চেন কিন্তু এখন একটু হার্ড হয়। যেহেতু কোশ্চেন হার্ড হয় এর জন্য কিন্তু আমি কঠিন কয়েকটা টপিকও দিয়ে রেখেছি। তোমাদের কাছে যদি নিতান্তই মনে হয় যে এতগুলো পড়তে পারবো না, তাহলে শুধু তোমরা 3 স্টার টপিকগুলো পড়ে ফেলতে পারো। এছাড়া 2 স্টার গুলোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখো, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ ও গুণ এগুলো আমাদের বেসিক, এগুলো জানতেই হবে। ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের সাধারণত এমসিকিউ এবং গতে চলে আসতে পারে। ম্যাট্রিক্সের সমতা সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে, নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক, এটা থেকে আমাদের কিন্তু এমসিকিউতে কোশ্চেন আসে, সৃজনশীলে আসে না। ব্যতিক্রমী, অব্যতিক্রমী এবং ইনভার্স বা বিপরীত ম্যাট্রিকের যে বিষয়গুলো রয়েছে, কনসেপ্টগুলো রয়েছে, এটা আমাদেরকে দেখতে হবে, এখান থেকে আমাদের কোশ্চেন আসে। নির্ণায়ক সম্বলিত অভেদ, মান নির্ণয় ও প্রমাণ, নির্ণায়ক বিশিষ্ট সমীকরণ সমাধান এবং বহুচলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান। তো দেখো 6, 7, 8 এই 3টাই আমাদের সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের এগুলা কিন্তু গ এবং ঘতে চলে আসে। তো তোমাদের কাজ হচ্ছে, তোমরা যে কোনো একটা টেস্ট পেপার বা তোমাদের গাইড অথবা তোমাদের মেন বুক থাকলেও জাস্ট আমি যে টপিকগুলোর নাম বলেছি সেই টপিকের ম্যাথগুলো সলভ করবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে।
এরপর দেখো আমাদের সরল রেখা থেকে কিন্তু আমাদের সৃজনশীল অনেক বেশি আসে, এর জন্য আমাদের সরল রেখাটা একটু বেশি খেয়াল রাখতে হবে। সরল রেখা থেকে আমরা কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এটা করব। এটা আমাদের কয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, প্লাস এমসিকিউ এর জন্য। দুটি বিন্দুর দূরত্ব সম্পর্কিত ম্যাথ, বিন্দু ও অনুপাত সংক্রান্ত, ক্ষেত্রফল, সঞ্চার পথের সমীকরণ বিষয়ক যে ম্যাথগুলো রয়েছে, ঢাল, বিভিন্ন ধরনের সরল রেখার সমীকরণ নির্ণয়, সমান্তরাল ও লম্ব হবার শর্ত ও সমীকরণ, দুটি সরল রেখার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ সংক্রান্ত ম্যাথগুলো, ত্রিভুজের বিভিন্ন ধরনের কেন্দ্র নির্ণয় সংক্রান্ত, সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, লম্ব দূরত্ব নির্ণয়, দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় এবং কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ এবং কোণের বিভিন্ন বিন্দুর অবস্থান সংক্রান্ত। তো দেখো আমাদের সরল রেখার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই 3 স্টার টপিক, কারণ হচ্ছে আমাদের একটা ম্যাথের সাথেই কিন্তু আরেকটা ম্যাথ জড়িত থাকে। ঠিক আছে, যেমন ধরো আমাদের একটা অঙ্ক বের করতে বললো গতে বা ঘতে, সেখানে দেখা যায় আমাদের 2-3টা সূত্র লাগছে, ছোট ছোট কনসেপ্ট লাগছে। এর জন্য তোমাকে কিন্তু সকল ধরনের বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে তোমরা 14টা টপিক ভেবো না যে 14টাই কঠিন। যেমন দেখো আমাদের কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক নির্ণয়, এটা আমাদের কত চলে আসে, মানে ইজি টপিক। তারপরে দেখো আমাদের দূরত্ব সম্পর্কিত জাস্ট তোমাদেরকে একটা সূত্র পড়লেই হয়ে যায়। তারপর দেখো আমাদের বিন্দু অনুপাত নির্ণয়, ঢাল সংক্রান্ত, মানে কি একটা ছোট ছোট তোমাদেরকে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, সাথে আমার সূত্র জানতে হবে। তো 14টা টপিক দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নাই, জাস্ট তোমাদেরকে টপিকটা বললাম, এই টপিকগুলো তোমরা সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ আমাদের সপ্তম অধ্যায়, এখান থেকে মাত্র 7টা টপিক তোমাদের পড়লেই হবে। যেমন সংযুক্ত কোণ সম্বলিত ত্রিকোণমিতিক রাশি, যৌগিক কোণ সম্বলিত ত্রিকোণমিতিক রাশি, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত যে ম্যাথগুলা রয়েছে, এবং উপগণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অভেদাবলী সংক্রান্ত, শর্ত সাপেক্ষে ত্রিভুজের বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় এবং শর্ত সাপেক্ষে ত্রিভুজের প্রকৃতি নির্ণয়। তো দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের সাধারণত কিন্তু যে ম্যাথগুলো আসে সবগুলোই দেখা যায় যে মান নির্ণয়, এবং দেখা যায় যে আমাদের লেফট হ্যান্ড সাইড প্লাস রাইট হ্যান্ড সাইড মিল করার যে অঙ্কগুলো থাকে। তো এখানে দেখো মাত্র 7টা টাইপ রয়েছে। এই 7টা টাইপ তোমরা বইয়ে দেখলেও পাবে, কিংবা যে কোনো অনুরূপভাবে তোমাদেরকে বলে আসছে যে কোনো গাইড বা টেক্সট পেপারও পাবে। জাস্ট এই টপিকগুলো ফলো করলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। এখানে দেখো আমাদের 7টা টপিকের ভিতরে কিন্তু 5টাই আমাদের 3 স্টার টপিক এবং 2টা কিন্তু 2 স্টার টপিক। সো তোমাদেরকে বলবো যেহেতু কম টপিক দেওয়া আছে এই 7টাই দেখতে, কারণ ত্রিকোণমিতি থেকে আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে আসতেও পারে। এছাড়া যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটাও ঝটপট করে কমেন্ট করে ফেলো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।